ऐसा आप लोग ये देख पा रहा है, हम लोग अभी 18 नंबर पिलर के सामने है। ये अभी ऐसा देखिए, ये इधर 79 नंबर पिलर है। ये 79 नंबर पिलर है, देख सकते हैं आप लोग 79। ये देखिए, ये 79 नंबर पिलर है और इसका आगे 80 नंबर पिलर है, जो कि दोनों का बीच में देखिए काम चल रहा है। रास्ता बना रहा है, मिट्टी डाल के प्लेन कर रहा है, क्योंकि जब सामान सब आएगा तो इसका नीचे घुसने के लिए प्लेन रास्ता चाहिए। तो इसके लिए देखिए, ये पूरा प्लेन किया है मिट्टी डाल के। देखिए, एक मशीन है, इससे काम चल रहा था। देखिए, তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এখানে একটা গাড়ি রাখা আছে। এই গাড়িটা দিয়ে মাটিগুলোকে সমতল করতেছে, সুন্দর করে একদম সমতল করতেছে গাড়িটা মাটিটাকে। আর হলো, আপনারা আগে দেখতে পারতেছেন 79 নম্বর পিলার। এটা 79 নম্বর পিলার থেকে 18 নম্বর পিলার পর্যন্ত এরকম করে মাটি লেভেল করে, তার নিচে গাড়ি বড় বড় যে সমস্ত বড় বড় ভারী ভারী গাড়ি আছে ওগুলোকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য এরকম করে মাটি সমান করা হচ্ছে। দেখেন, আগে পুরো একদম আমি দেখতে পাচ্ছি, আগে দুই সাইডে এক সাইড করেছে আর এক সাইডে প্রস্তুতি করছে সমান করার। আর দেখেন, লঞ্চ যাচ্ছে। এই যে লঞ্চ যাচ্ছে, ফুলবাড়ি যাবে, না হয়তো শালমারা যাবে। এই দেখেন লঞ্চটা কিরকম করে যাচ্ছে। কত মানুষ, আজকে হাটবার, তাই বলে এত মানুষ লঞ্চে। আমার যদি বাঙালি ভাষা ভালো লাগে আপনাদেরকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। বাঙালি ভাষা বহুত ধরনের আছে, তাই আমি কোনটা বলি আমি নিজেই জানি না, তাই বলতেছি। আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। আপনার ল্যাঙ্গুয়েজটা বড় কথা না, ফিলিংসটা বড় কথা। আমি যে ভাষাতেই ব্লগ বানাই বা যে ভাষাতেই ভিডিও করি, আমি সব ধরনের ভাষায় বলতে পারি। আমি আসামে বাস করি, তো আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, ঠিক আছে? দেখেন, এদিকে এরকম আমি আগে আপনাদেরকে দেখিয়েছি আমার অ্যাসামিজ ব্লগে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 79 নম্বর পিলারের সামনে কি সমস্ত মাটিগুলো একদম সমান করে আগে অবধি করবে। আগে দেখেন, এখানে এখনও হয়নি, এই যে উঁচু নিচু আছে, এখানে পুরো ভালো করে সমান করবে, লেভেল করবে। তারপরে গাড়িগুলো নিচে আসবে আর উপরে সেগমেন্টগুলো উঠাবে। এরকম করে কাজ চলবে। সামনে মেশিনটা দেখতে পাচ্ছ কত সুন্দর। কি বলবে, ট্র্যাক্টর বলবে না কি বলবে, দেখো কি সুন্দর সব মাটি সমান করে। 79 নম্বর পিলারের উপরে 4-5টি সেগমেন্ট ঢালাই করে লাগানো হয়েছে। এখন এখান থেকে আগ অবধি 42টা সেগমেন্টের দরকার, আর এটা করতে 3 মাস সময় লাগে। আমি পুরা এখানে যারা কাজ করে, যে ওয়ার্কার ভাইরা, তারা আমাকে বলেছে এটার বিষয়ে। তো এখানে আর বেশি দেরি করব না, কারণ আমাকে যেতে হবে। আমি সকালে বের হয়েছি ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের নতুন আপডেটকে নেওয়া আসার জন্য। তো সামনে যাব, কিছু খাবো, আমার ভীষণ খিদে পেয়েছে। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো জোরদার কাজ চলছে। আর এটা তো হলো 79 নম্বর পিলার। তো 79, এখানে 78, তারপরে 77, তারপর 76, 75 অবধি গ্যাপ আছে, কোনো কাজ হচ্ছে না। তারপরে আবার 74-এর থেকে কাজ হয়েছে, যেটা আপনারা আগে ভিডিওতে দেখেছেন। তো চলুন এখন আগে যাওয়া যাক। এই যে আমার স্কুটি এখানে রাখা আছে, আগে যাব, কিছু খাবো, তারপরে আরও কি আছে সামনে দেখে শুনে বাসায় চলে যাব। তো গাইস, আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে। আর ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের যে কোনো আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব হয়ে থাকবেন। আর আমাকে অজস্র ভালোবাসা দিবেন, যাতে আগামীতে আপনাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের বিষয়ে, তারপরে আরও অন্য বিষয়গুলোতে। আমি এরকম করে বাঙালি কথা ঘরেও ইউজ করি না, কিন্তু আজকে আমি যা দেখেছি, এতদিন যা শুনেছি, তাই বুঝে আমার এই ভিডিওটার মাধ্যমে আমি বের করেছি। তো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাকে নিশ্চয়ই জানাবেন।
আর দেখতে দেখতে লঞ্চ চলে গেল। সামনে বিএসএফ চেকপোস্ট আছে, ওখানে চেক করবে। দিক দিয়ে গেলে ওটা চরটা দেখতে পাচ্ছ যে ওটা আমিনির চর বলে ওখানে বিএসএফ ক্যাম্প চেকিং করবে। সামনে বাংলাদেশের বর্ডার, তাই ওখানে চেকিং হয়ে তারপরে যায়। গাড়ির কাগজপত্র দেখে, মানুষকে চেকিং করে না। যদি কোনো বাইক টাইক যাচ্ছে, স্কুটি বাইক, যে সমস্ত জিনিস যাচ্ছে ওদের কাগজপত্র চেক করে ছেড়ে দেয়। তো দেখতে পাচ্ছেন আপনারা কিছু এরকম। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। তার সঙ্গে আমি এখানকার আপডেটটা হলো যে দেখুন কীরকম করে রাস্তাটা সমান করছে। 79 নম্বর থেকে 76 পর্যন্ত সমতল রাস্তা করছে। আগে বোধহয় আমার মনে হচ্ছে 80 নম্বর পিলার অবধি রাস্তাটা সমান করবে, আর এখানে বোধহয় কাজ চালু হবে আমার মনে হচ্ছে এরকম। আগামী দিনে কি হয়, এখানে কি কাজ চালু হয় কিনা সেটাও আমি দেখব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে আমাকে সাপোর্ট করুন, ঠিক আছে? আর আমার এই আজকের জার্নির যতগুলো ভিডিও আসবে সব আমি এপিসোড বাই এপিসোড বানিয়ে দিব। সব এপিসোডে একবার করে চেক করবে। তাহলে আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি।